কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল আর গাছগুলো কিন্তু একেবারে এদিক সেদিক ছড়িয়ে আছে। তো এসেছি ঢ্যাঁড়স পাড়ার জন্য। এই যে দেখুন ঢ্যাঁড়স গাছ, এগুলো কিন্তু আমার আব্বু লাগাইছে। মাশাআল্লাহ অনেক ঢ্যাঁড়সই কিন্তু খাওয়া হচ্ছে। এই যে দেখুন এগুলো পেরে রেখেছি। আর এসেছিলাম লেবু পাড়ার জন্য। তো এসে দেখে আসলে মাশাআল্লাহ লেবু হয়েছে। কিছুদিন আগে কিন্তু এই গাছগুলো এনেছিলাম, তারপর আব্বু লাগাইছিল। যে পেঁপে গাছ আছে, আর বিশেষ করে ঢ্যাঁড়স গাছের ফুল কিন্তু অনেক সুন্দর দেখতে, তাই না? জানি এটা এমন একটা সময় যে সময় সহজে আসলে কেউ এখন লাইভে আসবে না, কারণ সবাই তো ব্যস্ত। তো আমি একটু ফ্রি ছিলাম, তার জন্য আমি আসলাম। আর এই যে দেখুন এখানে পাট শাক রয়েছে, পাট শাক বলেছে। কিছুদিন আগেও কিন্তু এই পাট শাক দিয়ে এই জায়গাটা পুরো ভর্তি ছিল, আর অনেক আমরা খেয়েছি এই পাট শাক। আসলে বাজার থেকে কিনতে হয়নি, এত পরিমাণে হয়েছিল। তো এখন আবার এই ঢ্যাঁড়সের গাছগুলো বুনেছে। মাশাআল্লাহ ঢ্যাঁড়স কিন্তু হচ্ছে। আসলে নিজেদের গাছ হলে আর নিজেদের গাছের ফরমালিন মুক্ত সবজির টেস্টটাই কিন্তু অন্যরকম। নিচেটা একটু দেখাচ্ছি, খুব অল্প একটু জায়গা। মরিচ গাছটা, আর বৃষ্টিতে গতকাল রাত্রে বৃষ্টিতে সব একেবারে এলোমেলো হয়ে আছে। আর এই যে আমার খুব পছন্দের গাছ। আর এই যে পেয়ারা গাছ, এই গাছটাও কিন্তু আনা হয়েছিল বেশ কিছুদিন আগে। এটাতে কিন্তু পেয়ারা ধরা শুরু করেছে। সুন্দর পেয়ারা ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে পেয়ারা হচ্ছে মাত্র ছোট ছোট একটা। আর এই যে আয়ান বাবু, আয়ান আয়ান আয়ান, তোমার হাতে কি লেবু? দেখি, হ্যাঁ ছবি তুলছি। দেখেন আবহাওয়াটা কত সুন্দর। বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু অনেক দিন পর মনে হলো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ আজকে রাত্রে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ছিল। ভালো লাগছে। এখানে ছোট একটা আম গাছ আছে, আব্বু আসলে শখ করে লাগাইছিল, ভাবছিল দেখি কবে বড় হয়। এখানে কিন্তু আরও গাছ আছে। এখানে যে টক পাতা আমরা বলি, যে টক পাতার ভর্তা করি বা টক পাতা খাওয়া হয়, সেই টক পাতার গাছও কিন্তু এখানে লাগানো আছে। আর এখানে ছোট পেঁপে গাছ আছে। এর আগেও এদিকে পেঁপে গাছ লাগানো হয়েছিল। পেঁপে গাছগুলো কিন্তু মাসাল্লাহ বেশ বড় হয়েছিল, আর আমরা এই গাছ থেকে পেঁপেও খাইছি অনেক। আসলে আমরা ফ্যামিলিতে মাত্র 2-3 জন মানুষ। এখানে যা হয় তাই আমাদের জন্য অনেক বেশি যথেষ্ট। তো এই যে ঢ্যাঁড়সগুলো পেরেছিলাম, তার আপনাদের সাথে তখন দেখানো হয়নি। এখন এগুলো নিয়ে নিচ্ছি। অল্প কিছু ঢ্যাঁড়স হলেও দেখা যায় একটু রান্না করলে আমাদের হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। কারণ কেউই নেই জানি আমার লাইভে, কারণ আজকে আমি প্রথম লাইভে আসছি। তারপর আমি আমার মতো এসেছি, আমার মতোই চলে যাচ্ছি। জি আম্মু, আম্মু টাটা দাও, আম্মু টাটা দাও, টাটা। হ্যাঁ টাটা দাও। আয়ন তো ঠিকভাবে এখনো কথা শিখিনি, মানে সব কথা বলতে পারি কিন্তু মুখ দিয়ে মনে হয় কথাগুলো আসছে না এমন।